একটা ছেলে ছোট একটা চাকরি করতেছে, এখনো 50-1 লাখ টাকা বেতন পাচ্ছে না, এই 10-15-20 হাজার টাকার কোনো মতো একটা চাকরি পেয়েছে। একজন স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা তার আছে, কিন্তু সে 10 ভরি স্বর্ণ দেওয়ার ক্ষমতা তার এখনো নাই, বলে না এখনো। কিন্তু তাই বলে তাকে দেরিতে যদি বিয়ে করান, বিয়ে না করান, তাহলে সে যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয়, মা বাবা কিন্তু গুনাহগার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইসতাতা মিনকুমুল বাআ, কেউ যদি সামর্থ্যবান হয়, সামর্থ্য দুই ধরনের, একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে আর্থিক, সে যেন ফালিয়াতাজাওয়াজ, বিয়ে করে। ফাইন্নাহু আগাদ্দু লিল বসর, সে তার চোখকে কন্ট্রোল করার জন্য এটা সবচেয়ে উত্তম পন্থা হবে। ওয়া আহসানু লিল ফারাজ, বিয়ে করার পরে সে জিনা ব্যভিচার থেকে বিরত থাকবে। আপনার শারীরিক ক্ষমতা আছে, কিন্তু আপনার শারীরিক ক্ষমতা থাকার পরেও একজন স্ত্রীকে বিয়ে করার, ভরণ পোষণ দেওয়ার অথবা মহারণা দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই, এখন জিনা ব্যভিচারের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, তখন কি করবে? ওয়ামান লাম ইয়াস্তাতি ফালাইহি বিসসাম, সে বেশি বেশি নফল রোজা রাখবে। ফাইন্নাহু লাহু বিজা, সে যদি নফল রোজা রাখে, আল্লাহ এই রোজার উসিলায় তার শরীরকে, তার নিজের লজ্জাস্থানকে হেফাজত করার তৌফিক দিবে। আমার অনেক বাবারা আছেন, মারা আছেন, অনেক মেয়েকে এই ডিগ্রি পাশ করেছে, মাস্টার্স পাশ করাবে, ভালো একটা চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপরে মেয়েকে বিয়ে দিবে। এরকম করতে করতে 30 বছর যখন হয়ে গেছে, তখন আর বিয়ের পাত্র আসে না। এরা কি লাভ করেছে নাকি ক্ষতি করেছে? এই জন্য আমার নবীর সিস্টেম কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আলী সালাতুন, হে আলী, 3টা কাজ, লা তুআখিরহা, কখনোই দেরি করবা না। কি কি? আসসালাতু ইদা আনাত, আনাত মানে সময় যখন হয়ে যাবে নামাজের, দেরি করা যাবে না, অক্ত অনুযায়ী পড়ে ফেলবা। ওয়াল জানাজাতু ইদা হাদারাত, জানাজার সময় যখন হয়ে যাবে, জানাজা মাঠে চলে আসছে, অমুক দল চেয়ারম্যান মেম্বার বক্তৃতা দিতে দিতে 3 ঘন্টা ফেলে দিবেন না, জানাজা মাঠে চলে আসছে, জানাজা পরে দিতে হবে, ঠিক কিনা বলেন না? জানাজার মাঠের মধ্যে রোদের মধ্যে দাঁড়াই বক্তৃতা দেয়, এই ধরনের কতগুলো আন্তর্জাতিক ব্যাককল আছে না নেই? এই ব্যাককলগুলারে বলবেন নবীজির হাদিস, জানাজা আসার পরে বক্তৃতাবাজি করার কোনো দরকার। ওয়াল আইয়িমু ইদা ওয়াজাদতা লাহা কুফুয়ান, আর নারী যখন বিবাহের উপযুক্ত হয়, আপনি যখন তার জন্য কুফু পেয়ে যাবেন, ভালো পাত্র পেয়ে গেছেন, বিয়ে দিয়ে দেন। এটাতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাজেশন, নির্দেশ, সুন্নাহ, নবীজির আইন, এটাতেই শান্তি, এটাতেই সমাজের শৃঙ্খলা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন মানলে কোনো সমস্যা নাই।